আছেন সবাই, চলে আসলাম বাংলা ফুড হেরিটেজ থেকে। আজকে আমরা করলার ডাল রান্না করে দেখাবো। প্রথমে আমরা একটা বাটিতে কিছু মসুর ডাল নিয়ে ভালো মতো ধুয়ে নিব। আমাদের মসুরের ডালটা ধোয়া হয়ে গেলে আমরা এগুলোকে আলাদা করে রাখবো। পরবর্তী স্টেপে আমরা কিছু ছোট ছোট করলা নিয়ে নিয়েছি। এগুলো এখন আমরা কেটে নিব দুই সাইড থেকে। এরপর আমরা করলাগুলো কুচি কুচি করে কেটে নিব। করলাটা কুচি কুচি করে কাটা হয়ে গেলে আমরা এগুলোকে আলাদা করে রাখবো একটা বাটিতে। এখন আমরা একটা পাতিলে আমাদের মসুরের ডালটা দিয়ে দিব। মসুরের ডাল সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। এখন এর মধ্যে একটা চামচ হলুদ গুঁড়া, একটা চামচ লবণ এবং কিছু রসুন কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। ডালের কালারটা চলে এসেছে আমাদের। এখন আমরা আমাদের কুচি কুচি করে কেটে রাখা করলাটা দিয়ে দিব এখানে। এখন আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিব। করলার ডাল এইভাবে রান্না করলে একটু তিতা লাগবে না। নর্মালি আমরা যেরকম ভাবি যে করলাটা তিতা হয়, তো এইভাবে রান্না করলে করলা তিতা লাগবে না এবং খেতেও মজা হবে। আমরা রান্নাটা একটু ঢেকে দিয়েছি, তো আমাদের করলার ডাল প্রায় হয়ে এসেছে। আমরা শেষ কিছু কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করে ফেলবো। তো এই ডিশটা বাসায় রান্না করে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। আশা করি খুবই ভালো লাগবে। এই হচ্ছে আমাদের করলা ডালের রেসিপি। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাংলা ফুড হেরিটেজ থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ফুড হেরিটেজের সাথেই থাকবেন।